কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বারবার দাবি করেন শহরে আর বেআইনি নির্মাণ হবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুরো কলকাতা জুড়ে অবাধে চলছে ইল্লিগাল কনস্ট্রাকশন। বিশেষ করে ভবানীপুরের ওয়ার্ড নম্বর 70-এ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন অনেক জায়গায় অনুমতি ছাড়াই বহুতল ও দোকানপাট গড়ে উঠছে। নাগরিকরা থানা থেকে শুরু করে মেয়র, মিউনিসিপ্যাল কমিশনার, বিল্ডিং ডিপার্টমেন্ট সব জায়গায় লিখিত অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টক টু মেয়র অনুষ্ঠানে অভিযোগ তুললেও শুধু তদন্তের আশ্বাস মিলেছে, বাস্তবে কোনো পদক্ষেপ নেই। সবচেয়ে অবাক করার বিষয়, এই ওয়ার্ডেই রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিধায়ক। ভিআইপি এলাকা হয়েও এভাবে অবাধে ইল্লিগাল কনস্ট্রাকশন হওয়া শহরবাসীর কাছে রীতিমতো চমকপ্রদ। উদাহরণস্বরূপ, এজেসি বোস রোডের 240B নম্বর প্রপার্টিতে অনুমতি ছাড়াই বিল্ডিং ও রেস্তোরাঁ চালানোর অভিযোগ উঠেছে। আর যদুবাবু বাজারের ভেতরে আশুতোষ মুখার্জি রোডেও চলছে একই অবস্থা। শতবর্ষী বাজারে যদি কোনো দুর্ঘটনা ঘটে, দায়ী নেবে কে? এই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কাজ হয়েও চলেছে। বহুবার লিখিত অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি, ফলে হাজারো বেআইনি নির্মাণে বিপদের আশঙ্কা দিন দিন বাড়ছে। এখন প্রশ্ন, কবে চোখ খুলবে প্রশাসন ও কলকাতা পুরসভার? क्या कहेंगे, अभी इसके ऊपर आप देख सकते हैं वहाँ पे पूरा इलीगल बना के रखा है। बहुत बार बोला गया है, कॉर्पोरेशन को बोला गया है, टॉक टू मेयर में बोला गया है, यानी कि हमारा यहाँ का जो काउंसिलर साहब उनको भी सब कुछ पता है। अब उसके बावजूद भी कुछ नहीं हो रहा है। मेयर साहब भी सब जानते हैं। अब सब यहाँ पे उधम मचा हुआ है कि भाई मेयर साहब का बताया हुआ काउंसिलर का खुद का प्रोजेक्ट है। किसकी लापरवाही लगे? ये तो पूरा अभी देखिए मेयर साहब और यहाँ का काउंसिलर जो है अपना अपना बांट के खा रहा है। ये जो जितना भी चल रहा है, अब खाली यहाँ का नहीं बाकी का भी जगह देखेंगे वार्ड 70 में पूरा छा गया है पूरा। यही अभी नया एक तो बिजनेस चालू हुआ है और यहाँ का काउंसिलर पूरा जिम्मेदार है। बहुत बार बोला गया है, बूढ़ों को बोला गया है, लेकिन कोई उत्पाद नहीं, बस यही चल रहा है यहाँ। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। हम विनोद अग्रवाल जी बोल रहे हैं। हम नमस्ते मेयर जी। हेलो, कितना नंबर वार्ड से बोल रहे हैं भाई? हम 70 नंबर वार्ड से बोल रहे हैं। हम अभी बहुत एज हो गया है हमारा। यहाँ पे जो चल रहा है सर, वो थोड़ा आपको बताना है। हाँ, यहाँ पे 240B में खुलेआम इलीगल डेवलपमेंट चल रहा है। क्या चल रहा है? इलीगल कंस्ट्रक्शन चल रहा है और मकान बना भी लिया है। 70 नंबर वार्ड बहुत में? बार कंप्लेन गया है, कोई कुछ नहीं करता है। 70 नंबर वार्ड में? 70 नंबर वार्ड में काउंसिलर को भी बहुत बार बोला चुका हुआ है। क्या क्या एड्रेस क्या है? एड्रेस क्या है? 240B एजीसी बोस रोड 240B एजीसी बोस रोड पूरा बना के अपडेट भी दिया है। अब हम इतना দেখে আসুন তো, এটা দেখে আসুন তো। আর আমি এখানে senior- আমি যতদূর জানি ছোটবেলার থেকে যে কোনো ওখানে জায়গাই নেই আর কিছু। কংগ্রেস ভবনটা হয়ে তারপর তার বাউন্ডারিটা এত বড়। পুরোটাই একটা মানে বিল্ডিং চারিদিক থেকে যেভাবে উঠছে সেভাবে একটা কোনো স্যাংশন প্ল্যান ছাড়া, কোনো ছাড়া শুধু ইল্লিগালি কাজ হচ্ছে। এই জন্য আমি অনেকবার টক টু মেয়রেও কথা বলেছি, কিন্তু সেই নিয়ে কোনো কিছু হয়নি। আমরা এর জন্য একদম হ্যারেস্ট হয়ে যাচ্ছি। সরকার কোনো কিছু করছে না। দিদিকে আমার এটাই রিকোয়েস্ট যে ইনি এটা পদক্ষেপ করে ইনি এটা কিছু ব্যবস্থা করুন। এটাই কনস্ট্রাকশন হচ্ছে, একটা বাড়ির উপর থেকে স্যাংশন প্ল্যান ছাড়া আবার বাড়ি উঠছে, আবার সাইড দিয়ে রাস্তা বার করে হচ্ছে, আর এগুলো সেট করে বাড়ি বিক্রি করে দেওয়া হচ্ছে, টাকা পয়সা নেওয়া হচ্ছে। মানুষজনের অনেক অসুবিধা হচ্ছে। সবাই তো সামনে আসতে পারছে না, কমপ্লেন করতে পারছে না, অনেক ভয় তোলাবাজির ব্যাপার থাকে। हम लोगों ने जहाँ जहाँ कंप्लेन की, हमारा पास कंप्लेन का ये है। RTI किया था, कॉर्पोरेशन में थाना में कंप्लेन किया था, भवानीपुर थाना में कंप्लेन किया था, सब जगह पे कंप्लेन। और जो एड्रेस जो है 8B পদ্মপুকুর রোড में ওখানে হচ্ছে, 240 এজেসি বোস রোডে হচ্ছে, 59 চৌরঙ্গি রোডে হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন। তাই আমি ভবানীপুরে থাকি, বেআইনিভাবে বিল্ডিং সব উঠছে। এর জন্য আমরা থানায় গেছিলাম, কর্পোরেশনে গেছিলাম, কোনো গ্রাহ্য নেই। এটার জন্য আমি মমতা দিদিকে চাইছি যাতে আমাদের পাড়াটা যাতে শান্তি হোক। বিল্ডিং হচ্ছে বিনা পারমিশনে,
বড় বড় কাজকর্ম হচ্ছে, দিনেরবেলা সব লুটছে, লোটাবাজি হচ্ছে, এইসব কাজকর্ম হচ্ছে। যার জন্য আমি বলতে চাইছি যে যাতে এলাকাটা শান্তি হোক, ভালো চলুক, এই বলে আমার কথাটা শেষ করলাম।